ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি বসে আছি, কারণ সেটা আপনাদের বলবো, একটু দাঁড়িয়ে যান। তো আপনারা কেমন আছেন কমেন্ট করবেন। আজকে কি জানেন তো, আজকে হচ্ছে আমাদের দিন, আজকে চিলড্রেন্স ডে। আপনারা কারা কারা বাচ্চা দেখছেন সেটা কমেন্ট করবেন। আর কাদের মজা লাগছে, মজা লাগবে এটা, আর কাদের মজা হয়ে গেছে করা চিলড্রেন্স ডেতে সেটাও বলবেন। মানে কেউ তো পরেও দেখতে পারে, তাই জন্য। তো আজকে আমি বলতে চলেছি আমার একটা প্রবলেমের জিনিস, একটা ভালো জিনিস। আমাদের বায়োলজি ম্যাম আমাদের নিমন্ত্রণ করেছে চিলড্রেন্স ডেতে। তো আপাতত আমি আপনাদের একটা ব্যাড নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে আমি স্কুলে ফুটবল খেলতে গিয়ে ট্যাকেল করেছি আমাকে 7 জন, আর 7 জন ট্যাকেল করার পরে পড়ে গেছি, পড়ে যাওয়ার লেগে গেছে, তার জন্য আমি স্কুল যেতে পারছি না। বন্ধুরা, এখন আমি গাড়িতে আছি, দেখতে পাচ্ছেন। আমার খুব মানে পাটায় খুব কষ্ট হচ্ছে, মানে সিঁড়ি ভাঙতে খুব অসুবিধা হচ্ছে, তাও নিচে নামতে হচ্ছে, ওপর নিচে একটু উঠতে হচ্ছে। কারণ জানেন আমি শান্ত হয়ে বসতে পারি না, সত্যি কথা বলছি। আর এতদিন ঘরের মধ্যে ঢুকে আছি, একটু অসুবিধাও হচ্ছে। ওই জন্য আজকে একটু বাবার মামার বাড়ি যাচ্ছি, মানে আমার মামা দাদুর বাড়ি যাচ্ছি, আসানসোল। বাজে 12:41, গাড়ি স্টার্ট করে নিয়েছি বাবার পারমিশন নিয়ে। অবভিয়াসলি পাটা দেখুন, আমার রাইট সাইডের পাটা কতটা স্ট্রেচ করে রাখতে হচ্ছে আমাকে, অতটা স্ট্রেচ করে রাখতে হচ্ছে, নাহলে অসুবিধা হচ্ছে খুব। মানে এটা ফোল্ড করতে অসুবিধা হচ্ছে। এমনি স্টার্ট করে একটু চিল করে রাখলাম। চিল তো হবে না, মানে সকাল দিকে ভালো, গরম তো আছেই, থাকবে একটু গরম, তো বেশি গরম নয়, তবে ঠিক আছে। দেখি এবার বেরোবো। ও একদম ডট আমাদের গাড়িটা 79,600 কিলোমিটার চলে গেছে। হ্যাঁ, ডট একদম, মানে কোনো 1312 এরকম কোনো গল্প নেই, ডট। আমরা এখন স্টার্ট করে দিয়েছি। এটা কি পেরোচ্ছি, দাঁড়াও, আমি মেন গেট পেরোচ্ছি বিএসপির। এটা খাওয়া চলছে এখন, ঠিক আছে, এটা খাওয়া চলছে এখন, মায়েরও খাওয়া চলছে এখন। হাই করে দাও। বাবা চালাচ্ছে মন দিয়ে, রাস্তা তো সেরকম ট্রাফিকও নেই। বেরিয়ে গেছি। কতক্ষণ লাগবে? আধ ঘন্টা লাগবে, 45 মিনিটস। বন্ধুরা, এখন আমরা ঢুকে গেছি। এটা হটন রোডটা না, হটন রোডটা ওইদিকে। হ্যাঁ, এই দিক দিয়ে আমরা ঢুকে এলাম মেন রোডটা দিয়ে আসানসোলে, আমার বাবার মামার বাড়ির দিকে, আমার মামা দাদুর বাড়ি যাচ্ছি। বা আজকে বেশ ফাঁকা। ও টাইমটাও দেখতে হবে, ফাঁকা ফাঁকা, ভালোই ফাঁকা ফাঁকা আছে। ফাঁকাই আছে। এখানে একটা ফেমাস মিষ্টির দোকান পড়ে, কিন্তু সবচেয়ে ফেমাস হচ্ছে রঞ্জন কেবিন, তাই তো বাবা? হ্যাঁ, রঞ্জন কেবিনে মিষ্টি খেতে বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি, মাও ভালোবাসে, তাই তো? মামার বাড়ির কাছে, মানে বাবার মামার বাড়ির কাছে চলে এসেছি। রাস্তাটা বড় ন্যারো, সামনে দিয়ে গাড়ি চলে এলো, হয়ে গেল। কিছুই হয়নি, মনে হচ্ছে হাবি দাদুর ফোনও বেজে গেছে। না, নুইসেন্স কলার। বাবার এই মোবাইলটাতে দেখায় কোনো ভুলভাল ফোন এলে নুইসেন্স কলার। তো এদিকে এইটা না, হ্যাঁ, এদিক দিয়ে ঢুকতে হবে, তো ওদিক দিয়েও ঢোকা যায়। দেখি কোন দিকে গাড়িটা রাখে বাবা। এই জায়গাটা দিয়ে ঢোকে না লোকে, ফালতু, যে মানে নোংরায় ভর্তি ওই জায়গাটা, ওই জন্য যায় না কেউ। আমরা সংকীর্ণ গলি দিয়ে যাচ্ছি এখন, স্ট্রেট একদম অসুবিধা হচ্ছে। তখন গাড়িতে বসেছিল, এমনিতেও হাঁটতে অসুবিধা হচ্ছে। ঢুকে গেলাম। বাবার এখন খুব এক্সাইটমেন্ট হচ্ছে, কেন জানি না। উঁচা ধরেছে, এটা একটা বড় বাগান আছে। এর এই যে এখন আমরা বেরিয়ে গেছি বাবার মামার বাড়ি থেকে, মানে আমার মামা দাদুর বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে রাত হয়ে গেছে, আর এখানে স্পাইডার প্ল্যান্ট নিয়ে নিয়েছি। দাঁড়ান, এই যে স্পাইডার প্ল্যান্ট নিয়ে নিয়েছি, এটা অনেক গ্রো করে যায়, এটা অনেক বেশি হয়। তো দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে, এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক,
তো এইখানে বাগানে দিচ্ছি মাছ গাছ, করবি ফুল গাছ, সেই এখানে ভাতের মাড় আর চাল ধোয়া জল দিল। বাড়িতে এসছিলাম, দুর্গাপুর ঢুকে গেছি। ডাক্তার আঙ্কেলকে দেখালাম, ডাক্তার আঙ্কেল বললে এক্স রে করে আনতে, ব্যথা ভালোই করছে, যাই এবার এক্স রে করতে, দেখি এক্স রে রিপোর্টে কি দেখা যায়। ব্যথা ভালোই করছে। আর আমি বায়োলজির ওই যেটা বলেছিলাম আপনাদের, সেটা যেতে পারলাম না, আমার প্রচণ্ড ব্যথা করছিল বলে একটা পেন কিলারও খেয়েছি। দেখি এবার কি রিপোর্ট বেরোয়। ঘরে এখন রান্নাঘরে, তো রিপোর্টে কিছুই দেখা যায়নি। বেসিক্যালি হয়েছে কি, ডাক্তার আঙ্কেল বললো কি বলো লিগামেন্টে লেগে গেছে চোট, তো ওটার জন্য এক্সট্রা ওয়ার্ক করতে বারণ করেছে, কোনো রকমের লাগিয়েছে। যাই হোক, ব্যাপার না, আমার জন্য আমার খেলতে ইচ্ছা করছে, কেন আমি বুঝতে পারছি না, বহুদিন ধরে খেলতে পারছি না। তো বলেছে রেস্ট নিতে, এখন সামনে পরীক্ষা, মনে হয় সিক বেডে বসে দিতে হবে, তাছাড়া অপশান নেই আমার কাছে। কারণ আমি চারতলা উঠতে পারবো না, অতক্ষণ থাকতেও পারবো না, কারণ কিছু পড়ে থাকলেই আমার মশা লাগলে ব্যথা করছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, কিছু স্পেশাল আছে বলে রান্নাঘরে দাঁড়িয়ে আছি। ইয়েস, স্পেশাল হচ্ছে এখানে চিকেন হচ্ছে, ঘরে মা এসে চিকেন রান্না করলো। তো 3, 2, 1, মস্ত রান্না করে দিয়েছে, কম রান্না করছে কারণ রাতেই খাবো। মা এসে কিন্তু সব কেটে বেটে রান্না করলো, রুটি বানাবে, গরম গরম রুটির সাথে চিকেন দারুণ লাগবে। সরি ফর দ্য ভেজিটেরিয়ানস। তো দেখি কেমন লাগে খেতে। খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন চিকেন, যেটা আপনাদের দেখালাম, সরি ফর দ্য ভেজিটেরিয়ানস, আর রুটি। আমি এখন মন দিয়ে খাই, এরপর এডিট করবো, তারপর যাবো। তো আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। সরি আপনারা কমেন্ট করে দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিওর জন্য। ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে কেমন লাগলো। আর কিছুই না, আমার ইউটিউব ফ্যামিলিটা যেন গ্রো করে, নাথিং এলস। তো আপনাদের সবাইকে বাই, দেখা হচ্ছে পরের কোনো নতুন জিনিস, নতুন কিছু নিয়ে। ওখানে যেন বাই।